কেমন আছো ক্লাস 10 এর স্টুডেন্ট? আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই কমন এবং প্রায় পরীক্ষাতে আসে ছাত্র জীবনে দায়িত্ব ও কর্তব্য। প্রথমে দেখে না, এটি আমার নিজের হাতের লেখা। এটি খুব সহজ সহজ ভাষা, তাই তোমরা এটি শিখে নেবে। চলো শুরু করা যাক। প্রথমে কি লেখা আছে? ভূমিকা। আমরা শক্তি, আমরা বল, আমরাই ছাত্র দল। মোদের পায়ের তলায় মরছে তুফান, ঊর্ধ্বের বিমান, ঝড় বাদল, আমরাই ছাত্র দল। এটি কাজী নজরুল ইসলামের ছাত্ররাই একটি দেশের ভবিষ্যৎ। তাদের দিকে তাকিয়ে থাকে দেশ ও সমাজ। তারা ভোরের শিশির, প্রভাতের আলোর মতো নবজীবনের দ্রুতি ছড়ায়। তারা অসঙ্গতি দূরে ঠেলে দেয়। তারা তাদের সংগ্রাম নিয়ে যেমন দেশকে সংঘাতমুক্ত করে তোলে, তেমনি নৈতিকতা, শিষ্টাচার, সৌজন্যতা নিয়ে দেশকে সুখী ও সুন্দর করে তোলে। ভূমিকা শেষ, এখন ছাত্র জীবন। অধ্যয়নের জীবনটাই ছাত্র জীবন। প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় গণ্ডি পর্যন্ত পেরিয়ে দেশের বাইরে বিভিন্ন গবেষণামূলক অধ্যয়নে সবটুকুই ছাত্র জীবনের অন্তর্ভুক্ত। একজন ছাত্র কোনো কিছুতেই পিছুপা হয় না। ছাত্র জীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। ছাত্র জীবনেই মানুষের ভবিষ্যতের শক্তি গড়ে তোলে। একটি ছাত্র দেশ গড়ার হাতিয়ার। ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দেবে। সেই পয়েন্টটি শেষ, এখন ছাত্র জীবনের দায়িত্ব। অধ্যয়নী ছাত্রদের প্রধান কর্তব্য। সংস্কৃতে একটি কথা আছে, ছাত্র নং অধ্যয়ন তপ, অর্থাৎ অধ্যয়নী ছাত্রদের তপস্যা। তবে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না। পাঠ্যপুস্তকের সাথে সাথে তাদের বহির্জগতেও জ্ঞান ভাণ্ডার হতে জ্ঞান আহরণের চেষ্টা করতে হবে। নিজেকে কর্মী ও জ্ঞানী করে তোলাই ছাত্র জীবনের মূল লক্ষ্য হতে হবে। চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ অলংকার। চরিত্রহীন ব্যক্তি পক্ষর সমান। ছাত্রদের চরিত্রের উপরই জাতির চরিত্র নির্ভরশীল। তাই চরিত্র গঠনের দিকেই ছাত্রদের বিশেষ তৎপর হতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্য গঠনের দিকে ছাত্রদের বিশেষ নজর দিতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে জীবনে অর্থহীন হয়ে পড়ে। মানুষ সামাজিক জীবন, তাই একজন ছাত্রকেও সমাজ বসবাস করতে হয় যে বিভিন্ন ধরনের সংঘ এবং স্বেচ্ছাসেবামূলক ফোরামের মাধ্যমে ছাত্রছাত্রীরা এ দায়িত্ব পালন করতে পারে। সেই পয়েন্টটি শেষ, এখন ছাত্র জীবনের কর্তব্য। এটাই হলো মূল কথা। পিতামাতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করা ছাত্রদের একটি প্রধান কর্তব্য। পিতামাতা আছেন বলেই পৃথিবীতে তাদের আবির্ভাব ঘটছে। পিতামাতা ও শিক্ষকের মাধ্যমেই ছাত্ররা খুঁজে পায় ভবিষ্যৎ জীবনের পথ। দেশের প্রতি কর্তব্য পালন। ছাত্রছাত্রীরা গুরু দায়িত্ব, দেশের কল্যাণ ও সাধন, অন্ধকার মানুষকে আলোর পথ আহ্বান করা তাদের কাজ। আত্মসচেতন নাগরিক হিসাবে ছাত্রদের উচিত মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে তোলা। এখন লাস্ট উপসংহার। আজকে ছাত্ররাই আগামী দিনে দেশকে পরিচালিত করবেন। ভবিষ্যতে তাদের উপর বৃহৎ দায়িত্ব পড়বে। সেই দায়িত্ব পালনের যোগ্যতা অর্জনেই প্রস্তুতকাল ছাত্র জীবন। এখানে শেষ আজকে আমাদের এই ভিডিও। তোমরা নিশ্চয়ই এটি লিখে শিখে নেবে। এটা 100% তো বলতে পারবো না, 80% তো আসবে। হাফ ইয়ারলি, তা না হলে অ্যানুয়াল টেস্ট, প্রি বোর্ড, HSLC-তে আসতে পারে। তাই কোনো গ্যারেন্টি নেই। তোমরা শিখে রাখতে পারবে, শিখে নাও।